তো ভালো হবে, সুন্দর হবে, কিন্তু জান্নাত আল্লাহ দিবেন শুধুমাত্র ঈমানের প্রতিবদলায়। জোরে কোন কিসের প্রতিবদলায়? ঈমানের কারণে আল্লাহ জান্নাত দিবেন। 2 নাম্বার কর্মসূচির নাম হলো নেক আমল। ঈমানের পরেই নেক আমল করা লাগবে। বান্দা যখন ঘোষণা দিছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বান্দা যখন সাক্ষ্য দেয় আমার আল্লাহ এক, ফেরেশতারা সত্য, নবী রাসূলগণ সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলা নাজিল করছেন কিতাবগুলা সত্য, আল্লাহ পাক মৃত্যু দিবেন মৃত্যুটা সত্য, মৃত্যুর পরে আবার হাসরের ময়দানে আমাকে আপনাকে জমা করবেন এটাও সত্য, তকদিরের ভালো মন্দ যা হয় এটাও সত্য, এই সমস্ত সাক্ষী যারা দিবে তারা হলো ঈমানদার। আর ঈমানদারগণের দ্বিতীয় নাম্বার কাজ হলো নেক আমল করা। ও আমার বন্ধুগণ, নেক আমল করলে আমার আল্লাহ দুনিয়ার মধ্যেই 3টা পুরস্কার দিবেন। চিল্লাখন মারহাবা। কয়টা পুরস্কার? 3টা। 1 নাম্বার, নেক আমল করলে ঈমানের পাওয়ার বাড়ায়, আল্লাহ পাক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি মসজিদে গেলেন না, এক শ্রেণীর মানুষ আছে এরকম, কয় যে আগে ঈমানটারে ঠিক করি তারপর নামাজ ধরি। আরে মিয়া, মসজিদে না গেলে ঈমান কেমনে ঠিক হবে? আপনি নামাজ পড়বেন না, আপনার ঈমানের মধ্যে আরো মরিচিকা ধরবে, আরো জম ধরবে, ঈমানের কওয়ত আর শক্তি থাকবে না। একটা বিড়িখোর মানুষ মসজিদে যাইতে 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 যখন দেখে যে 1 সপ্তাহ নামাজ পড়ি, আরে ভালোই তো লাগে, ওই লোকটা তখন মনের থেকে নিয়ত করে, যা মসজিদে যেহেতু আমি আসি আমার ভালো লাগে, অতএব বিড়ি খাওয়া বাদ দিলেন। মসজিদের মধ্যে আসি নামাজ পড়ি, ডাইনে বাই মানুষ, আরে মুখের মধ্যে কত সুন্দর দাড়ি, আমার মতো কলির মধ্যে দাড়ি রাখবো না, তাই কি হয়? ঠিক আছে, আজকের থেকে দাড়ি রাখার নিয়ত করলাম। কি কন? এই সব কিছুর পাওয়ার হলো নামাজের। চিল্লা কন মারহাবা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিল্লা কন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এত পাওয়ার দিয়েছেন, নামাজের এত ক্ষমতা, বান্দারের সমস্ত গুনার কাছ থেকে বান্দারে ফিরায় রাখে একমাত্র নামাজ। ও আমার বন্ধুগণ, নামাজ যখন শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করা শুরু করলে আমার আল্লাহ 3টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ ঈমানের পাওয়ারটা বাড়ায় দিবে আমলের কারণে। 2 নাম্বার পুরস্কার, আমলের কারণে আমার আল্লাহ জিন্দেগীর तमाम গুনাহ হটায় দিবে। চিল্লা কোন মারহাবা। তার একটা জ্বলন্ত প্রমাণ শোনেন, বুখারীর হাদিস, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে যে কিতাবটা সিহাতের দিক দিয়ে সবচাইতে প্রাধান্য সেটা হলো বুখারী শরীফ। 3 জন ব্যক্তির ঘটনা আসছে। 3 জন ব্যক্তি কোন জায়গার মধ্যে যাইতেছিলেন, হঠাৎ করে প্রচন্ড বেগে তুফান শুরু হয়ে গেছে। ডাইনে বাই তাকায় দেখে কোনো ঘরবাড়ি নাই, মরুভূমি। তারা 3 জন দৌড় দিয়ে একটা পাহাড়ের টিলের মধ্যে ঢুকছে। গর্তের মধ্যে যখন ঢুকছে, উপর থেকে বিশাল আকারের একটা পাথর আইসা গর্তের মুখটা বন্ধ করে দিছে। এই নাই, তাই আমরা অনেক সময় বন্ধু বান্ধব বলি, এই কবরে কি একটু শুইতে পারবি? আমার মতো মানুষ, আমার শোয়ার মতো সাহস নাই। কি কন? দিনের ভাগে কবরস্থানে গেলে তাও ভয় লাগে, ঠিক না? অথচ এমন একটা গর্তের মধ্যে 3 জন ব্যক্তি ঢুকছে, উপর থেকে একটা পাথর আইসা গর্তের মুখ একবারে বন্ধ, বাহির থেকে কোনো আলো বাতাস আসার মতো বিন্দু মাত্র ছিদ্র নাই, ভিতরে অন্ধকার। 3 জন ব্যক্তি হাত ধরাধরি করতেছে, ডাক দেখায় মুসিবত থেকে বাঁচার উপায় কি? 3 জন মানুষ মিলে পাথরটা ধাক্কায় 1 চুল পরিমাণও সরাইতে পারে না। পরামর্শ করলো, পরামর্শ করে কাজ করা নবীর সুন্নাত। জোরে কোন কার সুন্নাত? নবীর সুন্নাত। আর মিয়া, পরামর্শর যে ফলাফল ওই অনুযায়ী কাজ হয় না, আর তখনই ভেজালটা বাজে। কথা কোন ঠিক কিনা? ওই যে যার একটু টাকা আছে তার কথাটাই রাইট হয় সবসময়, ভুল হইলেও তার কথাটাই মানুষ কি করে? গ্রহণযোগ্য মনে করে। না, পরামর্শ করে কাজ করতে হবে। 3 জন যখন পরামর্শ করছে মুসিবত থেকে কিভাবে বাঁচা যায়,
তিনজন ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল, তিনজনের লাইফে যদি কোনো নেক আমল থাকে, সেই নেক আমলগুলা আল্লাহর কাছে উঠায়া ধইরা আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও। হতে পারে আল্লাহ নেক আমলের কারণে আল্লাহ এই বিপদ থেকে মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। নেক আমলের কারণে আল্লাহ বিপদ থেকে মুক্তি দেয়, এই হাদিস থেকে তার প্রমাণ। আর আমরা করোনার থেকে মুক্তি পাওয়ার চান্স নিছিলাম হলো মসজিদ থেকে মানুষদেরকে বাইরে দিয়ে। কথা বল ঠিক না বেঠিক? যখন এ সমস্ত মাসলা মাসাইল যাদের সিনার মধ্যে থাকে, এদেরকে যখন ইনজেকশন পুশ করে করে যখন মাইরা ফালানের একটা চক্রান্ত শুরু হয়ে গেল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন গদির থেকে আস্তে করে কানটা ধইরা নামায়া দেশ থেকে তাড়ায় দিছে। কথা ঠিক কিনা? এটাই তার জ্বলন্ত প্রমাণ। এই উদাহরণ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে জাপান যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বাংলাদেশের মধ্যে বহু উদাহরণ আল্লাহ সেট করে দিছে। তিনজন ব্যক্তির মধ্যে কার বেশি বেশি মনে হয় কি নেক আমল? ডাক দেখো মাবুদ, আমি দুনিয়ার মধ্যে বসবাস করতাম, আমার কাছে একজন ব্যক্তি আমানতের কিছু অর্থ সম্পদ গচ্ছিত রাখলো। দীর্ঘদিন লোকটার সাথে আর কোনো যোগাযোগ নাই, লোকটা আসবেই না আসবে না তারও কোনো গ্যারান্টি নাই। আমি এক সময় বড় মুসিবতের মধ্যে পইরা আমানতের অর্থটা কাজে লাগাইলাম। আমি অনেক বড় ব্যবসায়ী হইলাম, অনেক বড় আমি প্রতিষ্ঠিত যখন হয়ে গেলাম, দীর্ঘদিন চলে যাওয়ার পর আল্লাহর বান্দা রাব্বুল আলামিনকে ভয় কইরা আমার ওই ভাইরে আমি শুধু তার গচ্ছিত সম্পদটাই ফেরত দেই নাই, তার সম্পদ খাটায় আমি এত বড় ব্যবসা খুলেছি, এত বড় ব্যবসায়ী হয়েছি, ব্যবসার টোটাল সম্পদটা আমি তারে ফিরে দিলাম। লোকটা ডাক দেয় কয় ভাই এত কিছুর মালিক তো আমি নয়। আমি তখন বলেছিলাম না ভাই তোমার টাকা কাজে লাগাই এত বড় হইছি, নিয়ে যাও সব কিছুর মালিক তুমি। ডাক দেখায় না ভাই আমার টাকাটাই আমি নিয়ে যাই, বাদ বাকি তুমি রাখো। ডাক দেখায় না আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এ ভাই তোমার কাছে আমি দুটো হাত বাড়াইয়া মাপ চাই, আমানতের টাকা খরচ করার অনুমতি নাই, কিন্তু আমার এমন অবস্থা হয়েছিল আমি খরচ করে ফেলাইছিলাম, এটাই আমি সবচেয়ে বড় অপরাধ করছি। ভাইজান তুমি আমারে মাফ করে দাও, টোটাল সম্পদটা তুমি নিয়ে যাও। আল্লাহ এই কাজটা করেছিলাম শুধুমাত্র তোমারে ভয় কইরা। রব্বুল আলামিন গো, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, আজকে বড় মুসিবতের মধ্যে পড়েছি, আজকে ওই কাজ আল্লাহর কাছ থেকে পাওয়া যায় কিনা জোরে কোন? নেক কাজের প্রতিবদলা যেমন পাওয়া যায়, বদ কাজের প্রতিবদলা আল্লাহ দেয়। দুনিয়ার মধ্যে বহু দেখায়, সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, পাও দিয়া মারে লাথি মারছে, আল্লাহ পঙ্গু বানায় প্যারালাইসিসের রোগী বানায় বিছানায় শুয়ে রাখছে। কথা বল ঠিক না বেটি? বহু আছে। আপনি নেক কাজের প্রতিবদলা পাবেন এটা আপনি বোঝেন, আর বদ কাজের প্রতিবদলা পাবেন না এটা বোঝেন না। আপনি তো 100-র মধ্যে 100-এর মধ্যে 100 আপনি পাবেন, অবশ্যই পাবেন দুনিয়াতে। আমরা 17-18টা বৎসরের পর আমরা দেখতেছি আপনি যা করছেন তার প্রতিবদলা আপনি নিজে ইনশাআল্লাহ পাইছেন। এর জন্য দায় আমাদেরকে করতে পারবেন না। কেন? আল্লাহ নিজেই বলছেন জহরাল বাররি ওয়াল বাহর, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত, নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন, এর জন্য তো দেশের মানুষ দায়ী না, এটা আপনি নিজ হাতেই কামাই করছেন। কথা বল ঠিক না বেটি? এ মুসলমান ভাইরা আমার, একজন ব্যক্তি যখন দোয়া করল, একজন ব্যক্তি দোয়া করার পর যখন পাথরটা একটু যখন সরে গেল, পাথরটা সরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের 3জন বান্দা ফাপ করে নিঃশ্বাস ছাড়ছে। এতক্ষণ আলো বাতাস আসে নাই, এখন বাহির থেকে আলো বাতাস যখন চলে আসলো, কেমন জানি তাদের দেহের মধ্যে প্রাণটা আবার ফিরে আসলো। ও আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখবেন, অল্প সময়ের জন্য আলো বাতাস না থাকার কারণে লোকগুলা অস্থির হয়ে গেছে। আর তুমি যখন চাষতলের মধ্যে বসিয়া অথবা ঘরের মধ্যে দরজা খিল আটকায় দিয়া রাত্রিবেলা যখন কম্বলটা মরই দিয়া ফেসবুকের মধ্যে সময় লাগাও,
মেসেঞ্জারের মধ্যে যুবক ভাইরা প্রেমিকের সাথে যখন চ্যাটিং করতে থাকো অনেক সন্তান একদম ঘাইমা যায়, চৌচির হয়ে যায়। আর যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে সুন্দর অক্সিজেন দিচ্ছে, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ কইরাও আল্লাহ পাকের নাফরমানের খাতার থেকে নিজের নামটা এখন পর্যন্ত কাটায় নিতে পারি না। কথা বল ঠিক না বেটি? এখনো গুনাহ করতেছি। ঘরের মধ্যে দরজা আটকা দিয়ে যখন গুনাহ করেন, আমার আল্লাহ তো এত দয়ার আল্লাহ, দরজার চৌকাঠের নিচ দিয়ে আল্লাহ অক্সিজেন পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ঢেউ টিনের ঘর, প্রত্যেকটা টিনের ঢেউয়ের মধ্যে আল্লাহ পাক অক্সিজেন পাঠায় দেয় আমার বান্দার যাতে এত তাড়াতাড়ি মৃত্যু না হয়, আমার বান্দার যাতে কষ্ট না হয়। বান্দা গুনাহ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বান্দার খোঁজ খবর রাখেন, আল্লাহ পাক তাকে তাও রিজিক দেয়। আল্লাহ পাক বান্দারে এখন পর্যন্ত বাঁচায় রাখছে, সূর্যের আলো দেয়, ডুব গোসল করানোর জন্য আল্লাহ পাক পানিও দেয়, সব কিছুর ব্যবস্থাটা আল্লাহ জারি রাখছেন। এ মুসলমান ভাইরা আমার, 2 নম্বর ব্যক্তি যখন হাত উঠায় দিল, ডাক্তার বলে, মালিক গো, আমার জীবনের মধ্যে কোনো নেক আমল আছে কিনা আমার তো মনেই পড়ে না, তবে একটা নেক আমলের কথা একটু মনে হয়। কি নেক আমল? ডাক্তার বলতেছেন, আল্লাহ, একদিন আমি আমার বাড়ির মধ্যে ছিলাম, বাড়ির মধ্যে তাকায় দেখি আজকে বাড়ির মধ্যে কেউ নাই। আমার চাচা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, চাচাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ করে চাচার সুন্দর একটা কন্যা ছিল, বিবাহের উপযুক্ত। অনেকদিন সুযোগ তালাশ করলাম কিন্তু পাই নাই, অথচ আজকে খুব সুন্দর একটা সুযোগ পাইলাম। বাড়ির মধ্যে কেউ নাই, আমি বাড়ির মধ্যে চলে গেলাম। চাচাতো বোনকে যখন আমি ধরাশায়ী করে ফেললাম, আমার বোন ডাক দেয়, কয়, ভাই তুমি পুরুষ মানুষ, তোমার সাথে আমি কখনো পারবো না। ভাইজান, আমাকে যদি তোমার ভালো লাগে আমি বিবাহ করতে রাজি আছি, কিন্তু এমন সময় আমার সাথে তুমি কুকর্ম করিও না। ভাই, যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, আমার বিবাহ করে নাও, আমারে হালাল করে নাও। ভাই, তুমি আল্লাহরে ভয় করতে না। বাহিরে চলে গেলাম, আর বোনের সাথে কোনোদিন দেখা করি নাই। রব্বুল আলামিন এই কাজটা করেছিলাম শুধুমাত্র তোমারে ভয় কইরা। আল্লাহ, ওই কাজটা যদি তোমার কাছে যদি ভালো লাগে গো, ওই কাজটার বিনিময়ে আজকে বড় মুসিবতের মধ্যে পড়ছি, আজকে মুসিবত থেকে মুক্তি চাই, দোয়া করাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পাথরটাকে আল্লাহ আরো 2 ভাগের 1 ভাগ আল্লাহ পাক সরায় দিল। আর কয় ভাগ আছে? 1 ভাগ। যখন একটু সরায় 2 ভাগ যখন সরছে, বাহির হইতে চায়, কিন্তু এখনো পুরাপুরি বাহির হওয়া যায় না। আবার দোয়া করা শুরু হয়েছে। ডাক্তার কই, দোয়া করো। 3 নম্বর ব্যক্তি হাত তুলছে। ডাক্তার বলেন, আল্লাহ, আমার জিন্দেগির মধ্যে তেমন কোনো নেক আমল নাই, একটা নেক আমলের কথা একটু একটু মনে হয়। নেক আমলটা কি? বিকেলবেলা গরুকে চারি দিতে, পানি খাওয়াইতে, সব কাজ কমপ্লিট করতে এশারের নামাজ পার হয়ে যাইত। এশারের নামাজের সময় আমি যখন পরিতৃপ্তভাবে গরুদেরকে খাওয়ানোর পর যখন দুধ দহন করতাম নিজেরা খাওয়ার জন্যে, বাড়ির মানুষেরা খাওয়ার জন্যে, দুধ দহন করতে করতে দেরি হয়। আমার কলিজার টুকরা দুধের বাচ্চারা আমার পায়ের কাছে কান্দে। বললাম, বিবি গো, নিজের মারে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা দুধ না খাওয়াবো, অতক্ষণ পর্যন্ত আমরা বাড়ির কেউ 1 ফোঁটা দুধও খাবো না। মারে জাগ্রত করে তারপর দুধ খাওয়াইয়া তারপর আমরা খাবার দাবার লাই। একটাই মাত্র আমল আমার একটু একটু মনে হয়, আজকে বড় মুসিবতের মধ্যে পড়ছি, মুসিবত থেকে তোমার কাছে মুক্তি চাই, দোয়া করাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে গর্তের মুখের থেকে পুরাপুরি আল্লাহ সরায় দিল। 3 জন লোক বাইর হয়ে যার যার গন্তব্যস্থানে চলে গেল। হুজুর, ঘটনা কেন বললেন? ঘটনা এই জন্য বলেছি, 3টা কথা বলে 3 দিকে ইশারা করেছি। 1 নম্বর যে লোকটা আমানতের রক্ষা, যে থেকে যদি আমানতটা রক্ষা হয়,
আজও সোনার বাংলা সুন্দরভাবে চলবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার হলো আমানতদারি রক্ষা করা। 2 নাম্বার হলো গুনার কাছ থেকে নিজেকে ফিরে নিয়ে আসা। গুনার কাছ থেকে নিজেকে ফিরে আনতে হবে। কেন? কারণ হলো যেই করেন না ওই গুনার কাছ থেকে আপনি নিজেকে একটু ফিরে নিয়ে আসেন, জিহাদ করেন অন্তরের সাথে। কথাগুলো আপনার কাছে গচ্ছিত আছে, আমানত, এই আমানতটা আপনি রক্ষা করেন। আর 3 নাম্বার যে কথাটা বলতেছিলাম, 3 নাম্বার মায়ের আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বয়ান করছেন, ও আমার উম্মতের দান, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি জিনিস দেখবে, 2টা। একটু ভালো করে আলোচনাটা একটু বোঝেন। একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি, ঈমান আর নেক আমল, এই 2টাই। অন্য কোনো বাড়তি কোনো চুটকি চাটকি পেশাল বাড়তে আসেনি। 2টা জিনিস আল্লাহ পাক দেখবেন, বান্দার কলমের মধ্যেকার ঈমান দেখবেন, আর হলো বান্দার অ্যাকাউন্টের মধ্যেকার নেক আমলটা আল্লাহ দেখবেন। কবি বলেন, कैसे तुर्क है रानिए शहजादिया तन बदन सब गल गया है खाक में सब मिल गया कैसा कैसा ताजदारी बादशाही चल गई। তাদেরকে যখন কাফনের দাফন পড়াইয়া যখন মাটির মধ্যে যখন দাফন করা হয়, 20 বছর পর যখন আবার ওই জায়গার মধ্যে কবর খনন করা হয়, হাড় হাড্ডি ছাড়া আর কিছুই পাই না। আমার মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো 2টা জিনিস তালাশ করবেন, 2টা জিনিস দেখবেন। কি 2টা জিনিস দেখবেন? এটা হলো একমাত্র ঈমান আর আমল। ঈমান আর আমলটাকে যারা পুঁজি বানাবে দুনিয়ার মধ্যে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। যেমন পুঁজি বানাইছেন আম্মাজান, যেমন পুঁজি বানাইছেন আম্মাজান রাবিয়া বসরি, যেমন পুঁজি বানাইছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, যেমন পুঁজি বানাইছেন মা খাদিজাতুল কুবরা, যেমন পুঁজি বানাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। কেউ হাসি দেখতে পায়নি, হাসেই নেই, শুধুমাত্র বাবার জন্য মনটা ভার করে রাখছেন আর কাঁদছে। মৃত্যুর সময় যখন ঘনা আসছে, একদিন হঠাৎ করে হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছেন, এমন তো অবস্থায় নিজের কলিজার টুকরা বেটা হাসান হুসাইনকে নানার কবরের কাছে পাঠায় দিছেন। সে তুলনায় স্বামীর যে কদর, এটা আমি করতে পারিনি। আমি আপনার কাছে আরো 3টা জিনিস আবদার করলাম, 3টা জিনিস চাই। জোরে কোন কয়টা জিনিস? 3টা। ফাতেমাতুজ জোহরার কথার ধরন শুনে হযরত আলী কাঁদতেছেন আর বলতেছেন, কি ব্যাপার তুমি এই কেমন জানি মনে হচ্ছে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। ফাতেমাতুজ জোহরা থাকেন নাই, আমি আপনি থাকবো তাই মনে হয়? একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। তারা শিওর দেয় কেমনে? বলে ফজরের নামাজের পরে। কি কয়? আর একজন ডাক দেয়া কইতেছেন, আগামী সপ্তাহের ভিতরে, আগামী অমুক তারিখে আমাদের সম্মানিত পবিত্র ঈদুল আজহার নামাজে জানাজা, পবিত্র আজহার নামাজে জানাজা। কি দেয়া, কি মুখ দিয়া মানুষ কথা কয়, হিস নাই, মেন্টাল। বলতে চাই, একটা সেকেন্ডের গ্যারান্টি যার নাই, এখন মৃত্যু হবে যে হ্যাঁ এখনই বুঝি হয়তো মারা যাইতে পারি, অতএব পূর্ণাঙ্গ সময় অল টাইম আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কথা কোন ঠিক না বেঠি? ফাতেমাতুজ জোহরা চোখের পানি, কি জিনিস চাও? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আলী ডাক দেখায়, বিবি কি চাও? ডাক দেখায়, পানের স্বামী আমার, এতদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করলাম, ও পানের স্বামী গো, এই এতদিন পর্যন্ত ঘর সংসারের সময়ের মধ্যে আপনার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে গেছে। আপনার মুখের পানি ছেড়ে দিয়া কান্দে। বাহির থেকে যখন ভাঙা হৃদয় নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতাম, বিবি আমারে সান্ত্বনা দিতা, তুমি একমাত্র আমার অবলম্বন, তুমি একমাত্র আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনেরও সাথী। বিবি গো, স্বামী হিসাবে স্ত্রীর যে হক,
ডাক দেখো আমি তো তোমার কাছে অপরাধী। বিবি ডাক দেখো আপনি আমারে মাফ করে দিবেন কিনা তাড়াতাড়ি কন। ঠিক আছে মাফ করে দিলাম, তুমি আমারে মাফ করে দাও। একে অপরের যখন ক্ষমার পর্ব শেষ হয়ে যায়, 2 নাম্বার কি চাও? ফাতেমাতুজ জোহরা ডাক দেখো স্বামী আমার, 2 নাম্বার যেই জিনিসটা আপনার কাছে চাই সেটা হলো আমার যখন ইন্তেকাল হয় আনবে, তারা হয়তো মনে মনে ভাববে এই বুঝি হযরত আলী বুঝি নবীর কলিজার টুকরা ফাতেমারে পিটায় পিটায় মাইরা ফালাইছে, গোপনে একা একা দাফন করছে ধরা পড়ার ভয়ে। বিবি এই কাজ আমি কেমন করে করবো? ডাকদা বলতেছেন করাই লাগবে আপনার। হযরত আলী ডাকদা বলেন কেন তুমি এই কাজটা করতে চাও? আমি বাবার পরিচয় দিয়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে পার হইতে পারবা না। মা তুমি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছ, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার যে কোনো সাইটে তোমার একটু কমতির কারণে আমি বাবার যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে বেইজ্জতি না হতে হয়। আমার কাফন দাফন গুলা যখন কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিট করার পর সাহাবায়ে কেরামদের সামনে যখন আমার লাশটা নিয়ে যাবেন, লাশটা নেওয়ার পর আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে যখন জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, সমস্ত সাহাবীরা যদি আমার ডেড বডি দেখবে না, কিন্তু কাফনের উপর দিয়ে তারা দেখবে আমি ফাতেমা কি পরিমাণ মোটা ছিলাম, আমি ফাতেমা কতটুক পরিমাণ লম্বা ছিলাম। এইটুকু নিয়ে তারা সমালোচনা করবে যে ফাতেমা বেশি লম্বা ছিল না, ও ফাতেমা খুব খাটো ছিল, ফাতেমা এই পরিমাণ স্বাস্থ্য ছিল তার মৃত্যুর সময়। আর আমাদের মা বোনের জীবিত থাকতে কি পর্দার চিন্তা আছে? জোরে বল। বোরকা পরে বিভিন্ন আইটেমের বোরকা। মনে রাখবেন শয়তানের সবচাইতে প্রধানতম হাতিয়ার হলো মা বোন। শয়তানের বান্দাকে ক্রমন্তনা দেওয়ার সবচাইতে প্রধানতম হাতিয়ার হলো মা বোন। মা বোনদেরকে বেগানা পুরুষের চোখের কিন্তু অনেক সুন্দর করে দেখায় শয়তান। এ মা, কবরপুরের যাত্রী আমি তুমি সবাই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় তার এহাতার মধ্যে থাকতে বলছেন, আমার তোমার জন্য যতটুকু বিধান দিয়েছেন, মা গো বোরকা তো ঠিকই পড়লা, ওলামায়ে কেরামের কথা অনুযায়ী বোরকা ঠিকই লাগাইলা, কিন্তু বোরকা গায়ের মধ্যে লাগার পর তুমি মুখটাই খোলা রাখলা, তোমার বোরকা বইরা লাভ কি হইল? কি কোন আছে না? আচ্ছা, আবার বোরকা পরলা, মুখটাও লাগাইলা মাস্ক দিয়া, করোনা এসে যে কি উপকারী হয়েছে ব্যবহার করে, এটা কিন্তু পর্দার নিয়তে না, এটা হলো যে ধুলাবালু যায় বা এখন একটা ফ্যাশন হয়ে গেছে, ওই যে মাস্কের উপরে সুন্দর একটা ফুল আছে বা প্রজাপতি আছে, এখন মুখের মধ্যে লাগাইলে ভালো দেখা যায়, যার কারণে এটা একটা ফ্যাশন, এটা একটা কি ফ্যাশন। আরো মাস্ক যে পরিমাণ উন্নততা নামছে, আমি নিজে হাত দিয়ে একটা মাস্ক হাতাইলাম 30 টাকা, একটা হাতাইলাম 50 টাকা, আর একটা মাস্ক ধরছি শুধুমাত্র আমাদের বেলকুচিতে, বললাম যে ভাই এটা করা দেখতে খুবই সুন্দর দেখা যায়, তো বুঝলাম পর্দার ক্ষেত্রেও সৌন্দর্যতা। আরে মিয়া আলকাতরা টোটাল দেহটাই যদি আমার মা বোনেরা পূর্বের জামানার মতো একদম আলকাতরার মতো কালার করে ফেলায়, তার মানে কোনো জায়গায় ফুল টুল নাই, একবারে পুরা ঢাকা, তাতে কি এই মা বোনদের দাম কমবে না বাড়বে? আর একটু জোরে কম। কিন্তু আসলে দেখার মতো সিস্টেম নেই। এই যে একদম তাবুর মতো পড়ছে তো পড়ছেই, ভিতর থেকে শুধুমাত্র ফোনই দেখতে পারতেছে, কিন্তু বাহির থেকে আর দেখা যাচ্ছে না যে মানুষটা কি কালার। এজন্য মা বোনদের কাছে বিনীত অনুরোধ, ফাতেমাতুজ জোহরা যেহেতু তোমাদের নেত্রী, ফাতেমাতুজ জোহরা যেহেতু তোমাদের প্রধান, অতএব উনি যে ভূমিকা পালন করেছে তোমরা ওই ভূমিকাই পালন করার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দিক, জোরে বলো আমিন। 2 নাম্বার জিনিস চাওয়া শেষ, আর কয়টা চাওয়ার জিনিস বাকি? স্বামী আমার 3 নাম্বার যেই জিনিসটা চাই, এই জিনিসটা দিতে আপনার কষ্ট হবে, আমারও চাইতে কষ্ট হবে। আপনি কেমন করে দিবেন? চাইতে ভয় লাগে। ফাতেমা তুলে যাব, আপনি পুরুষ মানুষ, স্ত্রী হারাইয়া আপনি পরের দিনই আপনি আবার বিবাহ করতে পারবেন, শরীয়ত অনুমতি দিয়েছে। একটা পুরুষ 4টা পর্যন্ত বিবাহ করতে পারে যদি আল্লাহ ক্ষমতা দেয়। অনেক মানুষ বাংলাদেশে আছে, আমি এই মানুষদেরকে
খুব একটা ভালো বলি না, তারা একদম খারাপ। 5টা 7টা পর্যন্ত বিয়ে করে, বিয়ে করে এখান থেকে আউট ফেলেছি। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা ধরবেন, একমাত্র হক 2 প্রকার, একটা হলো হুকুল্লাহ আর একটা হলো হুকুল ইবাদ। হুকুল্লাহর মধ্যে যদি কম বেশি হয়, আল্লাহর হকের মধ্যে যদি কম বেশি হয়, এটা আল্লাহ পাক মাফ করবেন নাকি শাস্তি দিবেন সেটা একান্তই আল্লাহ পাকের ব্যাপার। কিন্তু হুকুল ইবাদ, বান্দার হকের মধ্যে যদি চুল পরিমাণ কম বেশি হয়, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও মাফ করবে না। এজন্য আল্লাহর হকের চাইতে বান্দার হক আরো কঠিন। বান্দা মাফ করবে কেমনে? 1 ইঞ্চি জায়গা তাই কেউ। পানের স্বামী গো, আপনি আমার পরে নতুন আর একটা বিবি আমার জায়গায় নিয়ে আসবেন, কত সুন্দর করে সংসার করবেন, কোনো অসুবিধা নাই। আপনি স্ত্রী হারাইয়া স্ত্রী তো ঠিকই পাবেন। আমার কলিজার টুকরা হাসান হোসেন, ওরা চিরজীবনের জন্য মা হারাবে আর মা পাবে না। ডাক্তার বলেন, পানের স্বামী আমার, আমার সন্তান 2টা মা হারাইয়া মা পাবে না, কিন্তু আপনি স্ত্রী হারাইয়া স্ত্রী পাবেন। নতুন বিবিকে নিয়া 7টা দিন 7টা রাতের মধ্যে আপনাকে সব দিয়ে দিলাম, মাঝখান থেকে একটা রাত আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। পানের স্বামী আমার, ওই একটা রাত আমার 2 কলিজার টুকরা হাসান হুসাইনকে 2 পাশে রাখিয়া আপনি বাবা মাঝখানে শুইয়া একটা রাত আপনি ওদেরকে আছেন। আল্লাহর নবী কবর থেকে কথা বলেন, ডাকদা বলেন, কলিজার টুকরা হাসান হুসাইন শোন, তাড়াতাড়ি দৌড় দিয়া বাড়িতে চলে যা। এখন বাড়ির মধ্যে গেলে মায়ের দেখা পাবি, কিছুক্ষণ পরে গেলে কিন্তু আর মা পাবি না। মায়ের কাছে যখন দৌড় দিয়া চলে গেছে, তাকায় দেখতেছে মা কান্দে, বাবা কান্দে। ফাতেমাতুজ জোহরা হাসান হুসাইনের কপালের মধ্যে চুমো লাগায়, গালের মধ্যে চুমো দেয়। হযরত আলী চুমো দেয়, বেটাদেরকে বুকের মধ্যে জড়ায় নিছে। এন্ডেমের টাইমে মালাকুল মউত আজরাইল হাজির হইয়া ফাতেমাতুজ জোহরাকে যখন রূহখানা কবজ করা হলো, কবজ করার পর ফাতেমাতুজ জোহরাকে হযরত আলী নিজে জন, তাহলে এখনো একজন না যায় আছে না। দুপুরবেলা খাবার, রমজান মাসের মধ্যে দুপুরের টাইমে জোহরের নামাজ পড়ার পর একটু কাল ঘুমের মতো কেবলমাত্র ঘুমাইছেন আবু যর গেফারি, একটু মাত্র ট্যাক লাগাইয়া হেলান দিয়ে একটু ঘুমাইসে গেছেন। আল্লাহর নবীর ঘরের, আল্লাহর নবী আবু যরের ঘরের মধ্যে হাজির। দেখ দেখো আবু যর, আর এক রিওয়ায়াতের মধ্যে লেখেন আবু যর মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী ডাক দেখো, রে আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়ায় নাই, দেরি করিস না, তাড়াতাড়ি আমার ফাতেমারে আমার কাছে আসার ব্যবস্থা কর। আমি আমার ফাতেমারে ইফতারের জন্য দাওয়াত দিয়েছি। আবু যর গেফারি ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে এক দৌড় দিছে আলীর বাড়িতে। দরজার মধ্যে যখন আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার পর আমি যখন দরজা যখন খুলে দিছি, ডাক দেখো এত রাত্রে তুমি কেন? সন্তান জানে আর আমি জানি। ডাক দেখায় কথা বলো না, তাড়াতাড়ি কোদাল দাও। কোদালটা নিয়ে যখন জান্নাতুল বাকিতে শক্ত জমিন কবর খনন করতেছিলেন, অত্যন্ত পরিশ্রমের পর কবর খনন করা যখন শেষ, কবর যখন খনন করা, কিন্তু 4-4টা সার্টিফিকেট আছে। জোরে কোন কয়টা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলবো গেলাম হাফিজ, কথা বলতে বলতে অস্থির হয়ে গেল। আর জোরে লা ইলাহা जो तो मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं शाही नहीं मेरी, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন কয়টা সার্টিফিকেট? আমি আপনি কবরে যাব, আমার আপনার কয়টা সার্টিফিকেট আছে? দুনিয়াতে যেই সার্টিফিকেট নিয়ে ঘুরতাম, কবরের মধ্যে নামার সময় কেউ বলে নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমলি, এগুলা ব্যবহার করতাম। আমি অমক, আমি তমক, আমি সচিব, আমি এই, আমি সেই। কিন্তু কবরের মধ্যে যাবার পর তাকায় দেখি আমি কিছুই না। কথা বল ঠিক না বেটি? ফাতেমার 4টা সার্টিফিকেট আছে, আবু যর বড় সার্টিফিকেট। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না, লৌহ কলম বানাইতো না। যার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া জমিন মসজিদে ও শুধু আমার, ইয়া জমিন চিল্লা কোন মারহাবা। যারে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না। তার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা। ও আমার বন্ধুগণ, এক পর্যায়ে 4টা সার্টিফিকেটের বয়ান যখন দেয়, মাটির ঘর ডাক দেখো, আল্লাহ গো আমার জবান খুলে দাও, আমি তোমার নবীর সাহাবী আবু যর গিফারীর সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান, আল্লাহ নবী যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতেন, এই ছেলে নাও, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতেন, যেই খেজুর গাছটার সাথে ট্যাগ লাগাইয়া আল্লাহ নবী খুতবা দিতেন, নতুন করে যখন মেম্বার বানানো হয় সেই খেজুরের ডালটা পর্যন্ত কান্দে, গুনগুন গুনগুন করে কান্দে। আল্লাহ নবী বুঝতে পারছেন কি ব্যাপার, খেজুরের ডালটা কি জন্য কান্দে, সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক জবান খুলে দিলেন, ডাক দেখায়, হাবিব গো আপনি যখন আমার সাথে হেলান দিয়া যখন আপনি খুতবা দিতেন, আমি নিজেকে অত্যন্ত দামি মনে করতাম। হুজুর এখন থেকে মেম্বার তৈরি হয়ে গেল, সামনের জিন্দেগিতে আর আমার মতো একটা টেক লাগানোর কোনো যন্ত্র আমার বন্ধুগণ, একটা গাছের লাকড়ি পর্যন্ত আল্লাহ নবীর মহব্বতের জন্য কান্দে। ওই কান্নার জন্য আর কথা বলার জন্য যোগ্যতা দেওয়ার মালিক কে? মাটির ঘরকে যোগ্যতা দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। মাটির ঘর ডাকতে বলতেছে, রে আবু যর শোনো শোনো শোনো, তুমি যেই 4টা সার্টিফিকেটের কথা বললা, আমি মাটির ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কারো জন্য ফুলের বাগানের ঘর। শোনো, আমি চিনি বটে কিন্তু তার মেয়েরে আমি চিনি না। শোনো শোনো শোনো, আমি মাটির ঘর শুধুমাত্র ওই ব্যক্তিকে আমি চিনব যার অ্যাকাউন্টের মধ্যে 2টা জিনিস থাকবে। 1 নাম্বার হলো ঈমান, আর 1 নাম্বার হলো নেক আমল। এবার বুঝে থাকলে জবাব দেন। প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত নেক আমল আর ঈমান নিয়ে কথা বলেছি, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য তো বাবা 2টা জিনিস দরকার। 1 নাম্বার হলো সাত্তাবের মধ্যে চাষটালের মহব্বত আছে, এই কলমের মধ্যে রাজনীতির মহব্বত আছে। এত কিছু মহব্বত যার মধ্যে, অথচ ওই জিনিসটার মধ্যে তো ঈমান থাকার কথা। প্রকৃত ঈমান নেওয়ার পরে, ঈমান ওর মধ্যে থাকার পরে দুনিয়ার সমস্ত জাগতিক মহব্বত গুলা নিয়ে ঈমান যখন ডাইলেশন হয়, এই ঈমান দিয়া আল্লাহর আদালতে কঠিন সময় পার হওয়া যাবে না। তার ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে বুঝলেন। আমাদের এই দেশ স্মার্ট বাংলাদেশ তোরা বানাইতে চাস, কিন্তু আমি আল্লাহ এটা বানাবো না। আমার দুনিয়ার মধ্যে বাংলাদেশটা আমার স্মার্ট দরকার নাই, আমার দরকার হলো কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ দেখাইছে এটা। তো দেশ যখন ডিজিটাল 512, আগেকার মানুষ যারা আছেন তারা একটু বুঝবেন, 1 GB ছিল না, 512 হাতে গোনা, হয়তো কয়েকটা গান টান মনে হয় আসছে। যাই হোক, এই 512 মেমোরি, এই বোতল, আরো সর্ষের তেলের বোতল, নারকেল তেলের বোতল। ডাকদা কয় যে না, আজকে এত বোতল নিব না, একটা বোতল নিব, একটা বোতলের মধ্যে সব তেল আনবো, ডিজিটাল বাংলাদেশ। মেমোরির মধ্যে যদি ব্যাগ কিছু আটে, বোতল ডাকদা কয় যে নারকেল তেল দেন এরই মধ্যে।
দোকানদার আর কিছু কয় নাই, দোকানদার মনে করছে যে তালিবানি এই তেল দিয়ে কবিরাজি টবিরাজি করবো, এই জন্য 3 তেল মিক্স হচ্ছে, তাও দিছে। লাস্টে যখন ডাক দেয়া বলছে যে এইবার এই তেলের মধ্যে 1 পোয়া কেরাসিন দেন, ডাক দেয়া কয় যে ভাই আপনার মাথা ঠিক আছে, চুপ করো। বিবি চিন্তা করতেছে কেরাসিন আলা তেল দিয়ে রামদিলি গালা কি তরকারি খাওয়া যাবো, অসম্ভব। ডাক দেখো আমি একটু হাত মুখ ধোয়ার জন্য গেলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। বাহির থেকে গইরা যায় যখন খাবার যখন খাবে, এক সময় বাঘের রূপ ধারণ করে, কতক্ষণ ঠিক কিনা? বিবি অত্যন্ত কঠিন মেজাজ নিয়ে রাগান্বিত হইয়া অত্যন্ত